পৌঁছে যাওয়া ক্লাসরুম, যেখানে স্বপ্ন পড়ে। মাইলস্টোন স্কুলের সেই ক্লাসরুমগুলোতে আবারও রং লাগছে। মিস্ত্রিরা ব্যস্ত, ঘষে মেজে মুছে দিচ্ছে দেওয়ালে লেগে থাকা ইতিহাসের রক্তচিহ্ন। মেঝেতে গলে থাকা শরীরে ছেঁড়া মাংস আর শরীরে থাকা হাড়গোড় এঁকে এঁকে সরানো হচ্ছে, যেন কিছুই হয়নি কখনো। যেন শোক, আগুন আর কান্নার কোনো অস্তিত্ব ছিল না এই চার দেওয়ালের মাঝে। রবিবার থেকে স্কুল খোলার আদেশ এসেছে, বাচ্চারা আসবে। স্কাই সেকশন, ক্লাউড সেকশনে শিশুরা আবার বসবে সেই বেঞ্চগুলোতে, যেখানে তাদের বন্ধুরা চিরতরে থেমে গেছে। একসাথে খেলা করা, ক্লাসে দুষ্টুমি করা, গান গাওয়া, সব স্মৃতি ভেসে উঠবে চোখে। কিন্তু পাশে তাকিয়ে তারা হয়তো দেখবে না আর কাউকে না, শুধু বেঞ্চে লেগে থাকা পোড়া দাগ আর বাতাসে ভেসে বেড়ানো অতৃপ্ত আত্মার মতো নিঃশব্দ স্মৃতি। স্কুলের মাঠে দৌড়াবে কিছু নতুন মুখ, কিন্তু কারো কারো পেছনে থাকবে দীর্ঘশ্বাস ফেলে যাওয়া অনুপস্থিত শিশুরা। সময়ের নিয়ম বড় নিষ্ঠুর। 1 বছর পর হয়তো আবারও তারা ক্লাসে মনোযোগ দেবে, খেলায় মেতে উঠবে, গান গাইবে, হাসবে। তারা ভুলে যাবে, কারণ পৃথিবী কাউকে মনে রাখে না বেশি দিন। নতুন খবর, নতুন ট্র্যাজেডি এসে ঢেকে দেবে আগের স্মৃতিগুলো। আমরাও হয়তো মুখ ফিরিয়ে নেব, অন্য কথায় মন দেব। তবে যেই মা নিজের সন্তানের পোড়া লাশ ছুঁয়ে দেখেছে, তার কাছে কি কোনো দিনকাল, কোনো উৎসব, কোনো আলো, আনন্দ হতে পারে? সে মা কি আর কোনোদিন নিঃশ্বাস নেবে আগের মতো? এই পৃথিবীটা আমাদের মনে করিয়ে দেয়, সবচেয়ে বড় সত্য হলো জীবন চলে যাওয়া, কিন্তু কিছু শোক কখনোই পেরিয়ে যাওয়া যায়।